তো সেখানে কোনো একটা বৃন্দাবনে এটা বিরাট বড় ভূখণ্ড ছিল। সেই ভূখণ্ডের চতুর্পার্শ্বে সেখানে কি হয়েছে, কল্পবৃক্ষ রোপণ করা হয়, ওটা বেড়া দেওয়ার মতন। সে কল্পবৃক্ষগুলো তার মূলটা গোল গোল ছিল আর খুব কাছাকাছি ছিল, আর তার ডাল পাতাগুলো পরস্পরের মধ্যে জড়িত ছিল। এইভাবে একটা সুন্দর, যেন একটা ইন্দ্র নীলমণির পাঁচারি তৈরি হয়ে গেল। সেখানে ইন্দ্র নীলমণির পাঁচারি মতন দেখতে লাগলো এই কল্পবৃক্ষ শ্রেণী, যে দেওয়াল মতন একটা দেখতে লাগলো। আর সেই দেওয়ালটাকে বৃন্দাদেবী কি করলেন না, সুন্দর বিভিন্নভাবে চামর ঝুলালেন সাজাবার জন্য, রেশমি বস্ত্রখণ্ড ঝুলালেন, সোজা করে মুক্তের মালা দিয়ে সাজালেন, এবং নানা প্রকার ফল ফুল দিয়ে পুরো দেওয়ালটাকে সাজানো হলো। আর সেখানে সুন্দর সুন্দর বিহগ, ছোট ছোট পাখিরা তারা সুন্দর ধ্বনি করে এসে পৌঁছে গেল, এবং সে অনির্বচনীয়, সে বচনে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না সেখানকার শোভা। তো সেই যে বিরাট ভূখণ্ড, চতুর্দিকে কল্পবৃক্ষের দ্বারা একটা দেওয়াল সৃষ্টি করেছিল, দেখতে মনে হচ্ছিল ইন্দ্র নীলমণি পাঁচিরির মতন। সেই ভূখণ্ডের মাঝে হঠাৎ প্রকাশিত হলো, কি প্রকাশিত হলো, সেখানে চতুষ্কোণ কাঞ্চন বেদী, চার কোণা এটা সোনার বেদী সেখানে প্রকাশিত হলো। তো এই চার কোণা সোনার বেদীর চার কোণায় চারটে হরিচন্দন বৃক্ষ প্রকাশিত হলো। চারটে হরিচন্দন বৃক্ষ মানে চারটে পিলারের মতন। সেই হরিচন্দন বৃক্ষটা বড় হয়ে উপর যে শাখা প্রশাখগুলো প্রসারিত হলো, সেটা চারচালার মতন দেখতে হলো, কুঞ্জ চারচালার মতন দেখতে হলো। এবং এই যে হরিচন্দন বৃক্ষ থেকে সুন্দর সরু সোনার চেন ঝুলানো ছিল। সেই চেনের উপরে এটা সুন্দর আসন দেওয়া ছিল। এইভাবে সুন্দর কি হলো না, একটা দোলনা প্রস্তুত হয়ে গেল। ঝুলনের ভূখণ্ড, ঝুলনের বেদী এবং দোলনা সৃষ্টি হলো। কাঞ্চন রজু দ্বারা হরি ভগবান শ্রীকৃষ্ণ দুলদুলে ঝুলন পালঙ্ক, সুন্দর পালঙ্ক সেখানে শোভা পেতে লাগলো। আর সেখানে যে চারদিকে ছিল, সে ঝুলনটা এইরকম ছিল, ঝুলনটা তো আগে পিছে ঝুলতে থাকে, কিন্তু অচিন্ত শক্তির প্রভাবে এই ঝুলনটা যেই দিকে থাকবে সে দেখবে যেন আমার দিকে কৃষ্ণ মুখ করে এই ঝুলন ঝুলছে। অদ্ভুত ঝুলন ছিল। তো এইভাবে ঝুলন মণ্ডপ সুন্দরভাবে সাজানো হলো। তারপরে কি হয়েছে, কৃষ্ণ রাধা কৃষ্ণ বসবে, তার চারপাশে আরো চারটে মণ্ডপ তৈরি করা হলো। সেখানে কি করবে না, অন্য সমস্ত গোপীরা, চন্দ্রাবলী পক্ষের গোপীরা সেখানে বসবে। মূল ঝুলনে রাধাকৃষ্ণ বসবে, ললিতা বিশাখা আদি তার স্বপক্ষ সখীরা সেইখানে থাকবে, ঝুলাবে। আরও চন্দ্রাবলী পক্ষে যারা, তারা চারদিকে চতুর্দিকে তারা সেখানে বসবে। এদের দুই দুই বৃক্ষের মধ্যে বিরাজমান রয়েছেন সুন্দরী গোপীগণের বেদীযোগ্যতা দোলস্থলী।
তাদের সুন্দর সুন্দর দোলস্থলী তৈরি করা হলো। তো সেখানে সেই রকম যে বৃক্ষ ছিল, দেবতরু বৃক্ষ ছিল, দেওয়ালটা হলো কল্পবৃক্ষ দিয়ে আর হরিচন্দন দিয়ে দোলন মঞ্চ তৈরি হলো। তারপর দেবতরু দিয়ে গোপীরা যেখানে বসবে সেই দোল মঞ্চ তৈরি করা হলো। তো সেখানে বিভিন্ন দোল মঞ্চে বিভিন্ন সখীদেরকে যারা মানে দায়িত্বে রয়েছেন তারা সেখানে বসবেন। আর সুন্দর আনন্দ উচ্ছল পরিবেশ একটি সেখানে তৈরি হলো। তো তারপরে কি হলো না, সেই পুরো জায়গাটা একটা সুন্দর সামিয়ানা, জালের মতন সামিয়ানা দিয়ে কনক জ্বালাময় নয়ন সুখদ চন্দ্রতাপ টানিয়ে দেওয়া হলো। চন্দ্রতাপ মানে চান্দুয়া, চান্দুয়া মানে সামিয়ানা। সেখানে টানিয়ে দেওয়া হলো। তো অত উঁচুতে টানিয়েছে যে মুখটা এইরকম না করলে দেখতে পারবে না, খুব উঁচুতে টানিয়েছে। আর যখন সেই জালের মতন একটা চন্দ্রতাপ টাঙানো হয়েছে, পূর্ণিমার সময় ছিল, সেই জালের ফুটো দিয়ে ছিদ্র দিয়ে চন্দ্রকিরণটা নিচে পড়ছে। চন্দ্রকিরণটা নিচে পড়ে কি হচ্ছে, দেখতে তিল বা চালের মতন লাগছে দেখতে, চাল যেরকম। আর সেখানে অনেক হরিণ এসে আছে। হরিণগুলো বুঝতে পারছে না যেগুলো চন্দ্রের কিরণ পড়েছে, তারা মনে করছে কি চাল পড়েছে। তো সেগুলো চাল মনে করে তারা ঠোঁট দিয়ে খেতে যখন যাচ্ছে তাদের ঠোঁটে লেগে যাচ্ছে। একথা বর্ণনা করা হয়েছে। ঠিক আছে। তো এই চতুষ্টের আকৃতিতে এমনই অভেদ ছিল, এই চারদিকে কোনটা কোন দিকে বোঝা যাচ্ছিল না। শুধু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইভাবে বোঝা যাচ্ছিল, না হলে জানা যেত না। এইভাবে বৃন্দাবতী সব কিছু সাজালেন। তারপরে অন্য সমস্ত বনদেবীরা এসে বৃন্দাদেবীর সঙ্গে সখ্যভাব স্থাপন করে সুযোগ পাওয়ার জন্য, কৃষ্ণের সেবা করবার জন্য যা কিছু সাজসজ্জা করার বাকি ছিল সেটুকু তারা সম্পন্ন করেছেন। তো এইভাবে সুন্দর শোভা বিস্তারকারী একটি চান্দুয়া সেখানে লাগানো হলো। এই চান্দুয়াটি দেখতে কীরকম ছিল, মনে হচ্ছিল যেরকম যে দিক লক্ষ্মীদের খুলে পড়া কঞ্চুলিকা যেন আকাশে বিধৃত হলো, মানে আকাশে ঝুলে আছে, কিংবা অন্তরিক্ষ থেকে অনেক নক্ষত্র তারকারা নিচে নেমে এসেছে। কেননা ওই জাল দিয়ে যে শুভ্র জ্যোৎস্না দেখা যাচ্ছে, তারা একটা তারার মতন লাগছিল, তাদের সেরকম লাগছে। কিংবা এইরকম মনে হচ্ছিল দিগলক্ষ্মীরা তারা যেন ব্রজভূমির ধূলিকণাকে গ্রহণ করার জন্য জিহ্বা তারা ঝুলিয়ে রেখেছে। তো এরকম লাগছিল। তো এইভাবে চান্দুয়া সাজানো হয়ে গেল। আর সেই চান্দুয়াতে বিভিন্ন প্রকারের চামর ঝুলানো হয়েছিল, সাদা চামর। সেই চামরগুলো দেখলে মনে হতো যেরকম জ্যোৎস্নার তড়াগ, তড়াগ মানে পুকুর। এটা কিসের পুকুর? চন্দ্র জ্যোৎস্নার পুকুরে যেরকম হংস তারা উড়ে যাচ্ছে, এই চামরগুলোকে দেখলে সেরকম মনে হতো। কিংবা মনে হতো আকাশে যেন সাদা কমল ফুল, পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে সেই এখানে। তো সুন্দর ধূমর লেখা, আর সেখানকার সুন্দর সাজানো হয়ে গেল, দেখতে খুব ভালো। আর সুন্দর গন্ধ, কিসের গন্ধ ছিল? সেখানে সেই বিশেষ সৌরভান্বিত হলো অগুর ধূপের দ্বারা। অগুর বলে একটা গাছ আছে, কাঠ আছে, তাকে জ্বালিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর সেখানে কর্পূর পাউডার থেকে এবং কল্পদ্রুম থেকে
যে বেরিয়ে এসেছিল মকরন্দ, এই মকরন্দ বিন্দুর সুগন্ধ, কর্পূরের সুগন্ধ, অগুরের সুগন্ধ দ্বারা সমস্ত পরিবেশটি আরো মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। আর কর্পূরের সুগন্ধ, কর্পূরের যে গুঁড়োগুলো আকাশে বর্তুলাকার হয়ে সব জায়গায় বিস্তারিত লাভ করেছিল। তো এইভাবে কবি কর্ণপুর বর্ণনা করলেন কত সুন্দর পরিবেশ ভগবান জনে প্রকৃতি সেখানে প্রকাশ করল। তারপরে কি হবে, নাটক শুরু হবে, ড্রামা শুরু হবে। তো ড্রামা শুরু হওয়ার আগে কে আসে? দর্শনার্থীরা আসে, আগে বসে থাকে। এখানে দর্শনার্থী কারা? না, স্বর্গ থেকে দেবতারা সব এসেছেন, গন্ধর্ব, কিন্নর, চারণ, তারা সব আকাশে এসে বসে আছে, ঠিক আছে। আর সেখানে বিভিন্ন জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি এসে তারাও ডালে বসে আছে। সুন্দর বায়ু প্রবাহিত হচ্ছে, সে বায়ুর প্রভাবে ডালে বসে বসে তারা দোল খাচ্ছে। তাদের মনও সেই ব্যগ্রতা যে কখন রাধা কৃষ্ণ আসবে, এই ঝুলন যাত্রা হবে, সেই দর্শন করবে। তাই এখানে কবি কর্ণপুর বলছেন, দেবাঙ্গনাগণ, দেবতাগণ, সিদ্ধ বিদ্যাধর মণ্ডলী, চারণগণ, কিঙ্করগণ, কিন্নরগণ, তারা কি করছে না, চমৎকার সব বাজনা নিয়ে এসেছে। বিভিন্ন প্রকারে ভেরি, তুরি, ড্রাম সব বাজনা নিয়ে এসছে। তারা বাজনা বাজাচ্ছে। সুন্দর দেখতে ভালো, সুন্দর শুনতে ভালো, সুন্দর শুনতে ভালো, সব ভালো আর ভালো। কত সুন্দর পরিবেশ। তারা সব বিভিন্ন তাদের নিজের নিজের বিমানে আরোহণ করে তারা কি করেছে, এসে আকাশে উপস্থিত হয়ে গেল। উৎকণ্ঠিত জনের চিত্তচাঞ্চল্য সময়কে অপেক্ষা করে না। মানে কখন ভগবান আসবে, কখন প্রভু আসবে, চিত্তচাঞ্চল্য সময়কে অপেক্ষা করে না। তো তারপরে কি হয়েছে না, সেখানকার সমস্ত অন্য বনদেবীরা এসে তারা সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে বিভিন্ন জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল ঝুলন উৎসব দর্শন রস ছড়াতে ছড়াতে বিভিন্ন জায়গা থেকে এসে তারা কি করেছে না, প্রতিটি বৃক্ষের পল্লবে পল্লবে তারা বসে পড়ল। তাদের হৃদয়ে ঝোলনার ঝুঁকে ঝাঁকে দোল খেলতে লাগলো। আর দোলায়মান শ্রীকৃষ্ণের দর্শনের ইচ্ছা, তারা অত ব্যগ্র, সব সময় কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ আসবে, এই মনোভাব নিয়ে তারা কি করলো, বসে বসে চুপ করে কৃষ্ণগুণ গান করতে শুরু করলো। আর সেখানে কি হয়েছে, এই অনির্বচনীয় কৌতুক দর্শন করবার জন্য হরিণেরা এসে গেছে। হরিণেরা এসে প্রতি লতাকুঞ্জ প্রাঙ্গণে তারা শোভা পেতে লাগলো। হরিণেরা এই অদ্ভুত পরিবেশ দর্শন করে অত চকিত হয়ে গেছে, তারা চুপ করে দাঁড়িয়ে আছে, চল প্রচল হচ্ছে না। এইরকম চুপ করে দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় যেন করে ছবি আঁকা আছে। হরিণ দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না, তা হরিণের ছবি যেন আঁকা আছে সেরকম মনে হলো। তো এইভাবে ঝুলন যাত্রার স্থান তৈরি হয়ে গেল। দর্শনার্থীরা এসে গেল। দর্শনার্থী আসার পরে রাধা মাধব আসবে। রাধা মাধব আসবার পূর্বে গোপীরা আসবে। গোপীরা আসবে, ঠিক আছে। তো তো গোপীরা কিরকম আসবে, যেটা আমি বলছিলাম, বেণুধ্বনি শ্রবণ করে নয়, তাদের পতিদের সেবাকে পরিত্যাগ করে নয়, গুরুজনদের বাধাকে অতিক্রম করে নয়, কারণ উপস্থিত আছে এদিক ওদিক থেকে কলিকলা চিন্তামণির মতো কিংবা কল্পদ্রুম থেকে বেরিয়ে আসার মতন এদিক ওদিক থেকে এসে সমস্ত গোপীরা পৌঁছে গেছে সেখানে। তারা সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে। তারা নিতম্ব প্রদেশে
নাচের উপযুক্ত কুমকুম দিয়ে তারা সাজিয়ে তার কি করেছে এবং কোমল বিভিন্ন প্রকার বস্ত্র পরিধান করেছে, সিল্কের বস্ত্র পরিধান করেছে, সূক্ষ্ম রেশমী বস্ত্র, তাদের চঞ্চল কঞ্চুলিকা বিশেষে শোভনস্থনী এই গোপীরা এসে সেখানে পৌঁছেছেন। তাদের কোমরে সুন্দর ঘন